নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সেমিনার রুমে তিলোত্তমার সঙ্গে কিছু ঘটেনি, সিবিআইকে বিস্ফোরক রিপোর্ট দিল কেন্দ্রীয় ফরেন্সিক দল। অষ্টম শ্রেণী পর্যন্ত ফিরছে পাশফেল, নতুন শিক্ষানীতি। এবারই শেষ বড়দিন, 25 ডিসেম্বর রাতেই ধেয়ে আসছে মহাজাগতিক বিপদ, ছারখার হয়ে যেতে পারে পৃথিবী। তোলাবাজির অসুখ সারাতে ওষুধের ব্যবস্থা তৃণমূলের, টিএমসির নতুন নাম দিলেন শুভেন্দু অধিকারী। ফের জেলে আল্লু অর্জুন, অন্তর্বর্তী জামিন বাতিলের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে পুলিশের। রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বহুতল থেকে পড়ে মৃত্যু শ্রমিকের, শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকা জুড়ে। উত্তরপ্রদেশে আবার এনকাউন্টার, নিহত পাঞ্জাব পুলিশের খাতায় ওয়ান্টেড 3 খালিস্তানি জঙ্গি। পাকিস্তান থেকে বাংলাদেশে ফের এলো পণ্যবাহী জাহাজ, কি চলছে আড়ালে জানুন। বৃষ্টি কুয়াশার লুকোচুরিতে উষ্ণ ক্রিসমাস, তাপমাত্রা বৃদ্ধি কলকাতায়। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। আরজিকর কাণ্ডে মোড় ঘোরানো তথ্য। সেমিনার হল অর্থাৎ যেখান থেকে দেহ উদ্ধার হয়েছিল তিলোত্তমার, সেটি কি আদৌ ঘটনাস্থল নাকি অন্য কোনো জায়গায় খুন ও ধর্ষণের ঘটনা ঘটেছিল? তিলোত্তমার সঙ্গে অভিযুক্তের ধস্তাধস্তির চিহ্ন বা প্রয়োজনীয় প্রমাণ তথাকথিত সেমিনার রুমের ঘটনাস্থলে মেলেনি উল্লেখ সিএফএসএল এর রিপোর্টে। তবে আদৌ সেমিনার রুমে কোনো ঘটনাই ঘটেনি। সূত্রের খবর, গত 14 অগস্ট দিল্লি থেকে আসেন বিশেষজ্ঞরা। তারা পৌঁছান চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলে। ঘটনাস্থল খুঁটিয়ে পরীক্ষা করেছিলেন তারা। করিডোর থেকে শুরু করে লিফট, করিডোর সমস্ত জায়গাগুলি 3 ঘন্টা 40 মিনিট ধরে পরীক্ষা করেন তারা। বিশেষজ্ঞদের একটাই উদ্দেশ্য ছিল এই ঘটনা কিভাবে ঘটেছে তার কোনো সূত্র পাওয়া যায় কিনা। সিবিআইকে দেওয়া রিপোর্টে সিএফএসএল জানিয়েছে, সেমিনার রুমে ধস্তাধস্তির কোনো চিহ্ন মেলেনি। শুধুমাত্র ম্যাট্রেসের মাথা এবং পেটের নিচের জায়গায় রক্তের দাগ মিলেছে, যা থেকে স্পষ্ট নির্যাতিতার দেহ কোনো জায়গা থেকে নিয়ে এসে ম্যাট্রেসে শোয়ানো হয়, যার ফলে নির্দিষ্ট ওই জায়গা দুটিতে ওই রক্তের দাগ মিলেছে। ফরেনসিক বিশেষজ্ঞ অজয় গুপ্ত বলেন, যেখানে মৃতদেহ ছিল বলা হয়েছে আর ম্যাট্রেসে যে সমস্ত দাগচিহ্ন দেখা গিয়েছে, এই দুটির সঙ্গে ময়না তদন্তের রিপোর্টে যে সমস্ত আঘাত দেখা গিয়েছে তার সঙ্গে সামঞ্জস্য নেই। তাই সন্দেহ হচ্ছে এটাই কি সিন অফ ক্রাইম। নতুন শিক্ষানীতি, অষ্টম শ্রেণী পর্যন্ত ফিরছে পাশফেল। অষ্টম শ্রেণী পর্যন্ত ফেল না করার নীতি প্রত্যাহার কেন্দ্রের। এবার থেকে পঞ্চম আর অষ্টম শ্রেণীতে হবে পরীক্ষা। পরীক্ষায় পাশ করতে হবে, না পারলে আরেকবার সুযোগ। পরীক্ষায় পাসফেল নিয়ে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। পাশ করতে না পারলেও স্কুল থেকে বহিষ্কার নয়। পড়াশোনার মানোন্নয়নের জন্য এই সিদ্ধান্ত, জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা সচিব। 2009 সালে ইউপিএ আমলে শিক্ষার অধিকার আইন যে নীতি চালু হয়েছিল সেখানে বলা হয়েছিল অষ্টম শ্রেণী পর্যন্ত অর্থাৎ 14 বছর পর্যন্ত কোনো পড়ুয়াকে ফেল করানো যাবে না। সেই নীতি এবার বাতিল করল মোদী সরকার। পঞ্চম এবং অষ্টম শ্রেণীর পরীক্ষায় পাশ করতেই হবে পড়ুয়াদের, কেন্দ্রীয় শিক্ষা সচিব জানিয়েছেন। যে সমস্ত পড়ুয়ারা পড়াশোনায় কোনো কারণে কমজোরি তাদের প্রতিও বিশেষ নজর দেওয়া সম্ভবে এই নয় নিয়মের মাধ্যমে। কেন্দ্রের নতুন নিয়মে পড়াশোনার এবং পড়ুয়াদের মান আরও উন্নত হবে বলেই আশাবাদী তারা। বড়দিনের রাতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে নয় আতঙ্ক। বিজ্ঞানীরা জানাচ্ছেন, ক্রিসমাস ইভের সময় পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করবে গ্রহাণু 2024-1। জানা গিয়েছে এটি 120 ফুট দৈর্ঘ্যের একটি গ্রহাণু, যা পৃথিবী থেকে প্রায় 44,80,000 মাইল দূর দিয়ে যাবে। পৃথিবী থেকে চাঁদের যা দূরত্ব তার থেকেও 16 গুণ দূর দিয়ে যাবে এই গ্রহাণুটি। ফলে পৃথিবীর জন্য বড় কোনো বিপদ ডেকে আনবে না এটি। জানা গিয়েছে ভারতীয় সময় অনুযায়ী রাত 2:57 নাগাদ ঘণ্টায় প্রায় 1,4,7,3,14,743 মাইল গতিতে পৃথিবীকে অতিক্রম করবে গ্রহাণুটি। জানা গিয়েছে যে গ্রহাণুটি ধেয়ে আসছে সেটি সৌরজগতের গঠনের সময়কার একটি ধ্বংসাবশেষ। অতীতে গ্রহাণুর ধাক্কাতেই বিলুপ্তি ঘটেছিল ডাইনোসর প্রজাতির। তারপর থেকেই যেদিন থেকে প্রযুক্তি এসেছে সেদিন থেকেই ক্রমাগত এই ধরনের মহাজাগতিক গ্রহাণুর গতিবিধি পর্যবেক্ষণ করে চলেছেন বিজ্ঞানীরা। মহাকাশ গবেষণা সংস্থা নাসা গ্রহাণু পর্যবেক্ষণের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে থাকে। যদিও এই গ্রহাণু থেকে পৃথিবীর কোনো বিপদ নেই, তাও বিজ্ঞানীরা এর গতিপথের দিকে নজর রেখে চলেছেন যতক্ষণ না এটি অতিক্রম করছে পৃথিবীকে। একের পর এক ক্ষেত্রে তোলাবাজির অভিযোগ উঠছে তৃণমূলের নেতাদের একাংশের বিরুদ্ধে। স্থানীয় জনপ্রতিনিধি থেকে নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। সম্প্রতি বিধাননগরের এক তৃণমূল নেতার বিরুদ্ধে উঠেছে প্রমোটারের কাছ থেকে তোলা চাওয়ার অভিযোগ। তারপর থেকেই ফেরার ওই টিএমসি কাউন্সিলর। পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে, কিন্তু তারপরেও খোঁজ মেলেনি ওই কাউন্সিলরের। ভিডিও পোস্টে শুভেন্দু লিখেছেন, আসুন পরিচয় করি তোলামূল প্রাইভেট লিমিটেড কোম্পানির কাটমানি আদায়কারীর সঙ্গে।
ইনি হলেন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সুতি 2 নম্বর ব্লকের কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের 49 নম্বর বুথের গাজীপুর গ্রামের বুথ সভাপতি নীলিমা দাস। তিনি গরিব মানুষের বাড়ি বাড়ি গিয়ে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার জন্য টাকা দাবি করছেন। তিনি তৃণমূলের নতুন পরিচয় দিয়েছেন, টি মানে টাকা, এম মানে মারা এবং সি মানে কোম্পানি। সন্ধ্যা থিয়েটারে পদপিষ্টের ঘটনায় ফের কি জেলে যেতে হবে তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনকে? সূত্রের খবর, পুষ্পা 2 ছবির নায়কের অন্তর্বর্তী জামিন বাতিলের আর্জি জানিয়ে আজ মঙ্গলবারই তেলেঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। হাইকোর্ট থেকে জামিন পাওয়ায় এক রাত জেলে কাটিয়ে পরের দিন 14 ডিসেম্বর শনিবার বাড়ি ফিরে আসেন আল্লু অর্জুন। কিন্তু পদপিষ্টের ঘটনা নিয়ে কাজিয়া বন্ধ হয়নি। গত রবিবার 22 ডিসেম্বর পদপিষ্টের ঘটনাকে হাতিয়ার করে পুষ্পা 2 নায়কের বাড়িতে হামলা চালায় ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। ব্যাপক ভাঙচুরও চালানো হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিয়ে বেশ কয়েকজন হামলাকারীকে আটক করে। এদিন সকালে ধৃতদের আদালতে হাজির করা হলে বিচারক সবাইকে জামিনে মুক্তি দিন। কলকাতায় রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে পড়ে মৃত্যু হল মুর্শিদাবাদের সুতি থানার এক শ্রমিকের। মৃত ওই শ্রমিকের নাম ইসমাইল শেখ, বয়স 24 বছর। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতি থানার জগতাই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধিকারী পাড়া এলাকায়। মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই কার্যত কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। পরিবার থেকে জানা যায়, প্রায় 2 মাস আগে পেটের টানে বাড়ি থেকে কলকাতায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন ওই যুবক। অন্য দিনের মতো শনিবারও কাজ করছিলেন ইসমাইল শেখ। কিন্তু হঠাৎই বহুতল ভবনে কাজ করার সময় নিচে পড়ে যান ওই শ্রমিক। তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর পরেই দেহ বাড়ি নিয়ে আসার প্রক্রিয়া চালানো হচ্ছে পরিবারের পক্ষ থেকে। শ্রমিক যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকা জুড়ে। উত্তরপ্রদেশে আবার এনকাউন্টার, নিহত 3 খালিস্তানি জঙ্গি। তারা পঞ্জাব পুলিশের খাতায় ওয়ান্টেড তালিকায় ছিলেন বলে জানা গিয়েছে। সোমবার সকালে উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে এনকাউন্টারে 3 জনের মৃত্যু হয়েছে। পঞ্জাব এবং উত্তরপ্রদেশ পুলিশের তরফে ওই জঙ্গিদের সন্ধানে যৌথ অভিযান চালানো হয়েছিল। গত কয়েক সপ্তাহ ধরে পঞ্জাব পুলিশের একাধিক ঘাঁটিতে বারবার হামলা হয়েছে। গুরদাসপুরের হামলা 1 মাসেরও কম সময়ের মধ্যে পঞ্চম। ওই ঘটনাতেই খালিস্তানি জঙ্গিদের খুঁজছিল পুলিশ। সোমবার সেই ওয়ান্টেড অভিযুক্তেরাই পিলভিটে পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আবারও পাকিস্তান থেকে জাহাজ এল বাংলাদেশে। হাসিনা সরকার পতনের পর সেদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার চালাচ্ছে স্বৈরাচারী শাসক ইউনূস। তৈরি করছে ভারত বিদ্বেষ। ভারতকে শত্রু বানিয়ে পাকিস্তানকে মিত্র বানাতে বদ্ধপরিকর মোহাম্মদ ইউনূস। পাকিস্তান থেকে পণ্য আমদানি করছে পদ্মাপাড়। গত নভেম্বর এর পর চলতি সপ্তাহে ফের পাকিস্তান থেকে জাহাজ এলো বাংলাদেশে। জানা গিয়েছে, জাহাজে পরিশোধিত চিনি ও খনিজ পদার্থ রয়েছে। হাসিনা সরকারের আমলে পাকিস্তান থেকে পণ্য এলেও সেটা শ্রীলঙ্কা ও সিঙ্গাপুর হয়ে আসত। তবে ইউনূস দায়িত্বে আসার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করছে বাংলাদেশ। সম্প্রতি দেখা গিয়েছে, পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন ইউনূস সরকার। সেখানে 2 দেশের অর্থনৈতিক, সামাজিক, ক্রীড়া সহ বিভিন্ন বিষয় নিয়ে সদর্থক দ্বিপাক্ষিক চুক্তি স্থির হয়েছে। বলা বাহুল্য, পাকিস্তানের সঙ্গে পদ্মাপাড় যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করছে সেই নিয়ে কোন দ্বিমত নেই। এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর পশ্চিম ভারতে। সোমবার এটি রাজ্যে প্রবেশ করেছে। শুক্রবার 27 ডিসেম্বর উত্তর পশ্চিম ভারতে ঢুকতে পারে আরও একটি ঝঞ্ঝা। আর এই জোড়া ফলাতেই শীত ক্রমশ পিছু হচ্ছে। আগামী 4 থেকে 5 দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। হালকা কুয়াশা থাকবে সকালের দিকে। বেলা বাড়লে কোথাও মেঘলা আকাশ, কোথাও আবার পরিষ্কার আকাশ দেখা যাবে। পশ্চিমের কয়েকটি জেলায় মাঝারি কুয়াশার সম্ভাবনা। ঘন কুয়াশা দেখা দিতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। উত্তরবঙ্গে দার্জিলিং ছাড়া কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে সর্বত্র। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদহ জেলার পাশাপাশি বাকি জেলাগুলিতেও কুয়াশা থাকবে। দৃশ্যমানতা বেশিরভাগ জায়গায় 200 মিটারের নিচে নামবে। কোথাও কোথাও 50 মিটারেও নেমে আসতে পারে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা একটু বেড়েছে। সকালে হালকা কুয়াশা ছিল। পরে দিনভর মেঘলা আকাশের সম্ভাবনা। আগামী 4 দিন তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তন নেই। বড়দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই কলকাতায়। বরং ক্রিসমাস ইভ ও বড়দিনের সকালে উষ্ণতার ছোঁয়া পাওয়া যাবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 17.3 ডিগ্রি সেন্টিগ্রেড। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা 32 থেকে 93%। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।
ধন্যবাদ সবাইকে।